আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমানের যাত্রাটা শুরু হয়েছিল দারুণভাবে। দখল করে নিয়েছিলেন সর্বোচ্চ উইকেট, শিকার করে নিয়েছিলেন পার্পল ক্যাপ। কিন্তু মাঝে কিছু সময়ে বাজে পারফরমেন্সের কারণে সেই ক্যাপ হারাতে হয় বাংলাদেশি এই পেসারকে। যদিও সর্বশেষ ম্যাচে দারুণ বোলিং করে আবারও একবার সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষে চলে এসেছেন মুস্তাফিজুর রহমান, তবে পার্পল ক্যাপ হোল্ডার হননি তিনি। সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে দারুণ বোলিং করে মুস্তাফিজুর রহমান তুলে নেন 2টি উইকেট। তাতে আসরে 8 ম্যাচে মুস্তাফিজুর রহমানের উইকেট সংখ্যা 14টি। মুস্তাফিজের সমান 14টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ হোল্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জাসপ্রীত বুমরা, কিন্তু তিনি মুস্তাফিজের থেকে একটি ম্যাচ বেশি খেলেছেন। তাই তো এখানেই প্রশ্ন, এক ম্যাচ কম খেলে মুস্তাফিজের 14টি উইকেট, আর এক ম্যাচ বেশি খেললেন জাসপ্রীত বুমরারও 14টি উইকেট। তাহলে পার্পল ক্যাপ হোল্ডার জাসপ্রীত বুমরা কেন? প্রশ্নটা এখানে যুক্তিযুক্ত হলেও এর নিয়মটা একেবারে স্বচ্ছ। আইপিএল এর নিয়ম হলো, একাধিক বোলার যদি সমান উইকেট নিয়ে শীর্ষস্থান দখল করে তাহলে সেক্ষেত্রে ইকোনমি রেট বিবেচনা করা হয়, অর্থাৎ ওভার প্রতি কে কেমন রান দিয়েছেন সেটার ওপর বিচার করা হবে। আর সেখানে পিছিয়ে গেছেন মুস্তাফিজুর রহমান। বুমরা এখন পর্যন্ত 36 ওভার বোলিং করে দিয়েছেন 239 রান। ওভার প্রতি তার ইকোনমি রেট 6.63। অপরদিকে মুস্তাফিজুর রহমান 30 ওভার 2 বল করে 296 রান খরচ করেছেন, যার ইকোনমি রেট 6.75। মুস্তাফিজের সামনে অবশ্য সুযোগ থাকছে পরের ম্যাচে শীর্ষে ওঠার। পহেলা মে চেন্নাই পাঞ্জাবের ম্যাচে মুস্তাফিজুর রহমান কি পারবেন আরও একবার পার্পল ক্যাপ মাথায় দিয়ে বিদায় নিতে?